নমস্কার, গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড আজ নিয়ে যাচ্ছে আপনাদের শ্রীধাম মায়াপুর, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গৌরাঙ্গ চন্দ্র উদয় মন্দির দর্শন করাতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আমরা নবদ্বীপ ফেরিঘাট থেকে সরকারি লঞ্চে করে ভাগীরথী নদী পাড়ি দিলাম। লঞ্চের ভাড়া মাথাপিছু 10 টাকা। লঞ্চে ওঠার আগে নবদ্বীপ থেকে লাল দই নিতে ভুলিনি। 500 গ্রাম লাল দইয়ের দাম নিয়েছিল 200 টাকা। দইটি খুব ভালো ছিল। আমরা 11:30 মায়াপুর ইস্কন মন্দিরে প্রবেশ করলাম। তারপর আমরা চললাম ঈশ্বরদান ভবনে, যেখানে আমাদের রুম বুক করা ছিল। তারপর রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে দুপুরে প্রসাদ গ্রহণ করে একটু বিশ্রাম করে বিকেলে চলে আসলাম নতুন যে গৌরাঙ্গ চন্দ্রোদয় মন্দিরটি তৈরি হচ্ছে তার দর্শন করতে। কতটা কাজ হয়েছে এবং কতটা বাকি আছে সেটি গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ডের সঙ্গে আপনারাও দেখুন। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৃথিবীর সর্ববৃহৎ গৌরাঙ্গ চন্দ্র উদয় মন্দিরে প্রবেশ করছি। কতটা কাজ হচ্ছে আমরা ভিতরে গিয়ে আমরাও দেখব, আপনারাও দেখুন আমাদের সঙ্গে। একটা কথা বলে রাখি, এই যে আমাদের সঙ্গে যে এই প্রভু চলেছেন চন্দ্রোদয় মন্দিরটি দেখতে, ইনি না থাকলে আমরা এই চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করতেই পারতাম না। সেই জন্য এনাকে অশেষ ধন্যবাদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে। চন্দ্রোদয় মন্দির থেকে আমরা যেখানে আছি ঈশ্বরদান ভবন, সেটি দেখা যাচ্ছে কতটা দূরে। এই যে দেখুন ঈশ্বরদান ভবন, ওইখান থেকে আমরা এখানে আসলাম। এই যে চন্দ্রোদয় মন্দির, আর এখানে আছে গঙ্গা, এটা হচ্ছে বলে আদি গঙ্গা। সামনে সেই পার ভেঙে ভেঙে অনেক দূর চলে গেছে। এই প্রভুজি আমাদেরকে সব কিছু বর্ণনা করে বলে দিলেন কোথায় গঙ্গা আছে, গঙ্গা স্নান কোথায় করতে হবে। আসুন, এখন আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। এই দেখুন কাজ কতটা বাকি আছে এবং কতটা হচ্ছে আপনারা পরিষ্কার দেখতে পারবেন। দেশ বিদেশ থেকে এই পাথরগুলো আনা হয়েছে। অনেকে, যেটা আমি শুনলাম, ইটালি থেকে, জাপান থেকে অনেক পাথর এসছে এখানে। এই পাথরগুলো পালিশ হচ্ছে। এক একটা স্তম্ভ যেগুলো দেখতে পাচ্ছেন, কত যে খরচ হয়েছে আমরা বলতে পারবো না। এই সিলিংটা দেখুন, বিশাল বড় আর্কিটেক্ট সব কিছু যিনি তৈরি করছেন তাকে শতকোটি প্রণাম। এই যে এত সুবৃহৎ চন্দ্রোদয় মন্দির মায়াপুর ইস্কনে স্থাপিত হচ্ছে, সেই উদ্বোধনের দিন আপনারা সবাই আসবেন এবং আমিও সেখানে যাব। এই যে আমরা এখন মূল চূড়ায়
যেটি সব থেকে উঁচু চূড়া চন্দ্রোদয় মন্দির, সেই উঁচু চূড়ার এই মন্দিরে প্রবেশ করলাম। এই যে উঁচুটা দেখুন, চূড়াটা দেখুন ভিতরের, এই যে বরফিগুলো আছে সেখানে যে বিন্দু বিন্দু সোনালি রঙের টিপের মতন দেখতে পাচ্ছেন, সেগুলো সব সোনার। এই স্থানে প্রায় 10,000 জন ভক্ত একসঙ্গে আরতি করতে পারবে, এত বড় জায়গা। এই যে এখানে যে 3টে মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছেন, পূর্বের যে বিগ্রহগুলো আছে রাধা মাধব এবং অষ্টসখী, এছাড়াও পঞ্চতত্ত্ব বিগ্রহগুলো এখানে প্রতিষ্ঠিত হবে। ওই পারে এটা হচ্ছে সব থেকে মূল চূড়া। বিগ্রহ কোনো পরিবর্তন হবে না। এই মন্দিরের সামনে নিজেকে পিপিলিকার মতন মনে হচ্ছে। দেখুন আমরা কত ছোট। এই মন্দিরটি আপনারা অনেকেই জানেন যে শ্রী শ্রী প্রভুপাদ প্রভুর সমাধিস্থল। এই সেই মন্দিরের কাজ দেখুন, কত ফিট উঁচু আমি জানি না। এই পিলারগুলো তো খরচা, মানে একটা বাড়ির খরচা, এক একটা পিলার দেখুন, এক একটা পিলার আমার মনে হচ্ছে নাই করে 8-9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বোধহয় তো হবেই আমার যা মনে হচ্ছে, এক একটা পিলারের খরচা। ঠিক আছে, ও রাখানো হয়ে গেছে। 2-4 লাখ টাকা ঠিক আছে, এটা এর মধ্যে একটা ফটো ফ্রেম আছে, খুব সুন্দর। মন্দির 4 তলার উপরে আমরা উঠেছি, এখান থেকে আবার আরো উঁচুতে চূড়া, এটা দেখে আমরা আজকে যাচ্ছি। আমরা আমাদের গৌরাঙ্গ চন্দ্রোদয় মন্দির দর্শন শেষ, আমরা এখন বাইরে চলেছি। আর এখন পাবলিকদের গেটটি ওপেন করেছে, দেখুন অনেক লোক প্রবেশ করছে। আমরা ফাঁকায় ঘুরে এসেছি। যাই হোক, গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড আপনাদেরকে দর্শন করালো গৌরাঙ্গ চন্দ্রোদয় মন্দিরটি। আপনারা দেখে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক দিবেন এবং কিছু শেয়ারও করবেন, এই আশা রাখি। এবার আমরা চলে যাচ্ছি ডিনার করতে, অর্থাৎ নৈশভোজ করতে। এই ঈশ্বরদান ভবনের নৈশভোজের লাইন, আমরা বসে পড়েছি। এই যে থালি, এই থালির দাম 100 টাকা। আপনারাও এই থালি গ্রহণ করতে পারেন। কি দিয়েছে? পাঁপড়, ডাল, ভাজা, 100 টাকা প্লেট, তাই তো? বলো।